দেশের একাধিক রাজ্যে 10ই জুলাই বিধানসভা উপনির্বাচন। তালিকায় বাংলার 4 বিধানসভা আসন রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। যে আবার ভোট আসছে 10 তারিখে আবার এই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে, তো আমরা ভোট দিতে যাব। অবশ্যই ভারতের এই ভোটে আমরা যে আগাম লোকসভা নির্বাচনে যে দেখলাম এত সন্ত্রাস, এত রক্তপাতহীন যেন এই ভোট অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিধানসভায়, আমরা নির্বাচন কমিশনের কাছে এই 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। ৭৯,৭৭৫ ভোট পেয়েছিলেন তিনি। তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল পেয়েছিলেন ৫৯,০২৭ ভোট। কংগ্রেসের মোহিত সেনগুপ্তের খাতায় ছিল ১৭,১৯৮টি ভোট। নোটায় গিয়েছিল ২,৪৬৮ ভোট। আমাদের দল সারা বছর কাজ করা একটা দল, অন্যান্য দলের মতো ভোট পাখি হয়ে আসে না। সারা বছর আমাদের কাজ চলতে থাকে, তাই জন্য আমাদের কাছে একটা ইলেকশনের পরে আর একটা ইলেকশন ফেস করা এমন বড় বিধানসভায় জিতেই বিজেপি ছাড়েন কৃষ্ণ কল্যাণী। 2024 সালের লোকসভায় তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত কৃষ্ণ কল্যাণী। বিজেপির কার্তিক চন্দ্র পালের প্রাপ্য 5,60,897 ভোট। কৃষ্ণ কল্যাণীর প্রাপ্য 4,92,700 ভোট। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার আসনে সম্পূর্ণভাবে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। স্বাভাবিকভাবেই নির্বাচন যখন ঘোষণা হচ্ছে আমরা নির্বাচন যাব, নির্বাচনে লড়াই করা, সেই লড়াই হবে। আর ভোট লড়াইয়ের সলতে পাকাচ্ছে বাংলা সহ দেশের একাধিক বিধানসভা এলাকা। আবারও শুরু হবে দেওয়াল লিখন। গণতন্ত্রের উৎসবে মাতবে জনতা। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।